জাগতিক নিয়মে আপনি যখন অর্ধশতক পার করেছেন, অর্থাৎ আপনার বয়স 50 বছর পেরিয়ে গেছে, তখন নানান রকম দুর্বলতা মনকে দুর্বল করে দেয়। কিন্তু সেই সময়ও মাত্র 3টি কথা মেনে চললেই আপনি থাকতে পারবেন চিরতরুণ। কি সেই কথা? আজকের ভিডিওতে সেই কথাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি প্রথম কথাটি যেটি মেনে চলবেন সেটি হলো, বয়স শুধুমাত্র একটি সংখ্যা। যে সংখ্যা আপনাকে এই নির্দেশ দিচ্ছে যে কত বছর বা মাস বা দিন ধরে এই পৃথিবীতে আপনার শরীরটি রয়েছে। যে শরীরটি আপনি ধারণ করে রয়েছেন, যে শরীর দিয়ে আপনি গ্রহণ করছেন পৃথিবীর বায়ু, জল ও খাদ্য, তার সময় সীমাটি ঠিক কত। তাই সব সময় মনে রাখবেন, আপনার কিন্তু বয়স হয়নি, বয়স হয়েছে আপনার শরীরটির। আপনি কিন্তু মোটেই বুড়ো হননি, আপনার শরীরটি বুড়ো হতে পারে। তার নানান শারীরিক সমস্যা, যেমন সুগার, প্রেশার, হার্টের সমস্যা ইত্যাদি নানান উপসর্গ থাকতেই পারে, কিন্তু আপনার নয়। এই অনুভূতির কথায় ঠাকুর তো বারবার বলতেন। ঠাকুর বলতেন, জায়গার জিনিস জায়গায় রাখতে হয়, অর্থাৎ আপনার শরীরের স্থান ও মনের স্থান আলাদা আলাদা। আপনার শরীরের ভেতরে যে আপনার আত্মাটি রয়েছে, অর্থাৎ আপনি রয়েছেন, তা অমর, অজেয়। বাস্তবে এই কথাটি জানা থাকলেও মেনে নেওয়া বড্ড কঠিন। আর এই কথাটিকে মেনে নিতে হলে আমাদের প্রকৃতির থেকে শিক্ষা নিতে হবে। প্রকৃতির থেকে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কিছু নেই। জলের সার তার রস, চন্দ্র এবং সূর্যের সার হলো তার প্রভা। ঠিক তেমনভাবেই ঈশ্বরের স্বরূপটিও জীবের কাছে আবৃত হয়ে থাকে। তারও কারণ হলো তাঁরই মায়া। এই মায়া থেকে উদ্ধার পেতে গেলে তাঁরই শরণ নিতে হয়। আর ঠিক তখনই শরীর এবং মনকে আলাদা করা যায়। এই শরীর এবং মনকে আলাদা করতে হলে সাধনার প্রয়োজন। সাধারণত 4 রকমের মানুষ ঈশ্বরের সাধনা করে শরীর এবং মনকে আলাদা করতে পারে। প্রথম, যারা আর্ত। দ্বিতীয়, যাদের মনে প্রশ্ন রয়েছে, অর্থাৎ জিজ্ঞাসু মানুষেরা। তৃতীয়, যারা প্রয়োজনে ভগবানের সাধনা করে। এবং চতুর্থ, যারা জ্ঞানী। কিন্তু তবুও ভগবানে যার একনিষ্ঠ ভক্তি থাকে, তিনি ভগবানের প্রিয় হয়ে যান এবং তিনি তখন তার আশীর্বাদে শরীর এবং মনকে আলাদা করতে পারেন। দ্বিতীয়, আপনাকে নির্ভয় থাকতে হবে। প্রথম জীবনে অনেকেই অনেক রকমের পাপ কাজ করেই থাকে, কখনো বা মোহবশত, কখনো অজ্ঞানতাবশত, আবার কখনো ভোগের দুর্নিবার আগ্রহে। কখনো পাপ কাজকে পাপ বলে মানুষ জেনে শুনে করে, আবার কখনো না জেনে করে, এবং পরবর্তী সময় ধর্মপথে আসার পরে তার সেই অধর্ম আচরণের জন্যে অন্তরে দুঃখ হয় এবং তখন তার মনে হয় যে এত পাপ করার পরেও কি ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন? হয়তো আমার এই ধর্মের আচরণ সমস্ত বৃথা যাবে। ঠিক এমন যখন মনের অবস্থা, ঠিক সেই সময় ঠাকুর এবং মায়ের বাণী আমাদের মনে সাহস যোগায়। মা বলেছেন, সন্তান যখন ধুলো কাদা মেখে আসে, তখন মা কি তাকে দূরে ঠেলে দিতে পারে? মাই তো তখন তার ধুলো কাদা ঝেড়ে তাকে কোলে তুলে নেয়। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অত্যন্ত দুরাচার ব্যক্তিও যদি অন্য কোনো দিকে মন না দিয়ে আমার ভজনা করেন, তবে তেমন ব্যক্তিকে সাধু বলেই মনে করতে হয়, কারণ যথার্থ পথে চলার জন্য তিনি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যান এবং সর্বদা শান্তি পান। প্রহ্লাদের পিতা যখন প্রহ্লাদকে হাতির পদতলে নিক্ষেপ করেছিল, তখনও তিনি যেমন রক্ষা পেয়েছিলেন, ঠিক তেমন অন্য কোনো মানুষও ভগবানের শরণ নিলে তার বিনাশ কখনোই হতে পারে না, এ নিশ্চিত। ঠাকুরমাকে এই আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে যে ঠাকুরকে মন থেকে প্রার্থনা করবে, ঠাকুর তাকে অন্তিমে একবার দর্শন দেবেনই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে সারা জীবন চেষ্টা করেও যদি ভগবানকে মানুষ সেভাবে ডেকে উঠতে না পারে, তবুও হতাশার কিছুই নেই। অন্তিমে যখন আর কেউ তাকে ভরসার কথা শোনাতে পারে না, ঠিক সেই সময় ভগবানই তার সহায়
এবং ভগবান স্পষ্টভাবেই বলেছেন যে অন্তকালে যে আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে সে নিশ্চিতভাবে আমাকেই পায়। কথামৃতে ঠাকুর বলছেন, মাহু যখন হাতিকে চান করিয়ে একেবারে আস্তাবলে নিয়ে যায়, তখন হাতি কি আর নতুন করে আবার বালি মাখতে পারে? সে তো তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আস্তাবলেই থাকে। ঠিক তেমনভাবেই ঠাকুরের প্রতি মন সমর্পণ করে আপনি যদি সংসারে থাকেন, আপনি থাকবেন সব সময় নির্ভয়। তৃতীয়, আপনাকে সঠিক জনকে ভরসা করতে হবে। নিজের ব্যক্তিগত জীবনের এবং সংসারের নানান সমস্যার সাথে লড়াই করতে করতে 50টি বসন্ত আপনি পার করেছেন। তারপরে আপনি খুঁজছেন একটি ভরসার লাঠি। সে হতে পারে আপনার পুত্র, কন্যা কিংবা অন্য কেউ। আপনি ভাবছেন এখন আস্তে আস্তে তাদের ওপরে সমস্ত দায়িত্ব দিয়ে আপনার ছুটে, এরপরে তাদের দায়িত্ব আপনাকে দেখার। আর এই ভুলটি একদম করবেন না। আপনি যদি জীবনে ভালো থাকতে চান, তাহলে সম্পূর্ণ জীবনকালটিতে ভরসা এবং বিশ্বাস করুন একমাত্র নিজেকে। আপনার শত আপনজনই হোক না কেন, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আলাদা আলাদা। তাদের ব্যক্তিগত বৃত্তে আপনার স্থান থাকতে পারে না। তাই যদি আপনি ভরসা করেন অন্য কাউকে, আপনি তখন কষ্ট পাবেন। আপনি তাদের প্রাণ ঢেলে ভালোবাসুন, কিন্তু ভরসা নয়। আপনার ভরসার স্থান একমাত্র আপনার ঈশ্বর, যিনি বাস্তবে রয়েছেন আপনার কাছেই। মা বলছেন, চন্দন বাড়তে বাড়তে ঘ্রাণ বের হয়। ঠিক তেমনভাবেই আপনার হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করবেন তখনই, যখন হৃদয়ের চন্দন কাঠ ভরসার পাথরে আপনি ঘষতে পারবেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সারাটে জীবন ধরে টাকা পয়সা এবং সংসারই যার চিন্তার বিষয়, সে মৃত্যুর সময় তো সেই চিন্তাই করবে। এই জন্যই তার উপদেশ, সবসময় আমাকে স্মরণ করো এবং জীবনের যুদ্ধে লেগে থাকো। এটা সব সময় মনে রেখো যে যে আমাকে মন এবং বুদ্ধি সমর্পণ করে সে নিঃসংশয় আমাকেই পায়। মানুষ নানান রকম পুণ্যকর্ম করার ফলে প্রজাপতি ব্রহ্মার লোকে যেতে পারে, কিন্তু সেখান থেকে আবার তাকে এই মর্তেই ফিরে আসতে হয়। একমাত্র আমাকে যদি লাভ করা যায়, তবে তো আর পুনর্জন্ম হয় না। ঠাকুরমা এবং স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।